সুদানে সংঘাতে নিহত ৬৫। উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘাতে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জনেরও বেশি। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি বলছে, দক্ষিণ ও পশ্চিম সুদানে ভয়াবহ লড়াইয়ে সোমবার ৩ ফেব্রুয়ারি কমপক্ষে ৬৫ জন নিহত এবং আরও ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যে দেশটির সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কার্দুগালেতে কামানের গোলাবর্ষণে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন বলে দুটি চিকিৎসা সূত্রে জানা গেছে। সুদানের সেনাবাহিনী নিয়ন্ত্রিত এই শহরটিতে হামলার জন্য আবদেল আজিজ আল হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ SPLMN এর একটি গোষ্ঠীকে দায়ী করছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। তিনি এএফপিকে বলেন, গাদুগলিতে বেসামরিক নাগরিকদের উপর হিলুর হামলার উদ্দেশ্য হচ্ছে এলাকাটিকে অস্থিতিশীল করা। মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, স্থানীয় একটি বাজারকে লক্ষ্য করে গোলাবর্ষণের এই ঘটনা ঘটেছে। SPLMN তাদের যুদ্ধের সময় সাউথ কর্ডোফানের বিভিন্ন অংশে সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF উভয়ের সঙ্গেই সংঘর্ষে লিপ্ত হয়েছে। সুদান ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনীর এবং RSF এর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।